আসসালামু আলাইকুম। নাজমুল হাসান শান্ত এমন একটা নাম বাংলাদেশের ক্রিকেটে এখন, যে যদি এসএমএস দিয়ে একটা কুইজ দেওয়া হয় যে নাজমুল হোসেন শান্তকে আপনারা দলে চান কে কে, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। শুধুমাত্র নাজমুল হোসেন শান্তর যে একেবারে অন্ধ ভক্ত, এই লোকটা ছাড়া বাদ বাকি যারাই আছে প্রত্যেকেই বলবে চায় না চায় না চায় না। সেই শান্তর উপরে ভরসা রেখেছে ক্রিকেট বোর্ড। আর কিছুদিন পরেই পাকিস্তানের সাথে প্রথম টেস্ট ম্যাচ খেলতে 21 তারিখ এই মাসের রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল, এবং বর্তমানে সেই কারণেই পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ দল, এবং সেখানে বাংলাদেশ দলের ক্যাপ্টেন, টেস্টের ক্যাপ্টেন যথারীতি নাজমুল হোসেন শান্ত। 2024 সালে এই শান্ত দুইটা টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, দুইটাই শ্রীলঙ্কার বিপক্ষে, দুইটাতেই যাচ্ছে তাই বিশ্রী পারফরমেন্স। 1-20-5-6 সব মিলিয়ে 4টা ইনিংস ব্যাট করেছেন, সব মিলিয়ে সর্বসাকুল্যে 32টা রান তিনি করেছেন 2 ম্যাচে। শুধু এইটা বাদ দেন, টেস্ট ম্যাচের আগে কিছুদিন আগে আমরা টি-20 বিশ্বকাপ খেলে আসলাম, সেখানেও যাচ্ছে তাই পারফরমেন্স দেখিয়েছেন নাজমুল হোসেন শান্ত, এবং তার আগেও ওডিআই বিশ্বকাপ সেখানেও বাজে পারফরমেন্স করেছেন। দীর্ঘদিন ধরেই একচেটিয়া বাজে পারফরমেন্স করে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। তার ব্যাটিংয়ের ভেতরে কোনো কনফিডেন্স দেখা যাচ্ছে না। মাঝে মাঝে কিছু ম্যাচে তিনি ক্যাপ্টেন্সিটা ঠিকঠাক করছেন, কিন্তু একজন দলনেতার, যে দলের নেতা, তাকে কিন্তু পারফর্ম করে টিকে থাকতে হবে। দেখেন ক্রিকেটে এই জায়গাটা কতটা কঠিন এবং কতটা ইম্পর্টেন্ট জায়গা শান্তর, যে ওপেনিং ফার্স্ট ডাউন, এই জায়গাগুলো এতটা ইম্পর্টেন্ট। দলের ভিত্তি তৈরি করার জন্যই কিন্তু মূলত ফার্স্ট ডাউন এবং ওপেনিংয়ে ব্যাটসম্যানরা নামেন। সেই জায়গায় দিনের পর দিন তিনি যেভাবে বাজে পারফরমেন্স করে যাচ্ছেন, এই চাপটা ট্যাকেল দেওয়া কিন্তু অনেক কঠিন ব্যাপার। কারণ তিনি ক্যাপ্টেন্সিটা খারাপ করছেন না, আমি বলবো একেবারে খারাপ করছেন না, কিন্তু এই কাজটা দলের অন্য যে কেউ করতে পারে। যদি পারফর্ম না করে ক্যাপ্টেন্সি করে দলে টিকে থাকা যায়, সেখানে আসলে শান্তর বিকল্প আমাদের খুঁজতেই হবে। কেন জানি না শান্তর উপরে এত ভরসা কিভাবে বিসিবি পায়, এটা আসলে একটা আমার অনেক বড় একটা প্রশ্ন। বারবার তাকেই সুযোগ দেওয়া হচ্ছে, একের পর এক তাকেই সুযোগ দেওয়া হচ্ছে, এবং তিনি ফলোআপ করেই যাচ্ছেন। অনেক সময় বলা হচ্ছে তিনি নাকি সমালোচনা নিতে পারেন না, সমালোচনা কেউই নিতে পারে না, এগুলো তার কানে দেওয়ার দরকার কি? তিনি খেলবেন ক্রিকেট, সেইটা না করে তিনি দেখেন বিভিন্ন জায়গায় চুক্তি করতেছেন। ক্যাপ্টেন হওয়ার পরে বিভিন্ন জায়গায় চুক্তি করছেন, চাকরি নিচ্ছেন, মানে অর্থের পেছনে ছোটাটাই যেন বাংলাদেশের ক্রিকেটের একটা সিম্বল হয়ে গেছে, এবং সেইটার থেকে শান্তও যেন দূরে দাঁড়াতে পারছেন না, সরে দাঁড়াতে পারছেন না। কি মানে ওই জায়গাটা যে কী এমন মধু আছে সেটা আমি জানি না। যেই লোকটাই যাচ্ছে সেই লোকটাই ওই রকম হয়ে যাচ্ছে। মূলত দলটাকে তো সার্ভিস দিতে হবে, তারপরে টাকার হিসাব নিকাশ করতে হবে। যে পারফরমেন্স নাজমুল হাসান শান্তর গত 1 বছর ধরে তিনি খেলছেন, যদি বিপিএলটা ইনক্লুড করেন, বিপিএলেও আহামরি কোনো পারফরমেন্স নেই তার। সব মিলিয়ে ইন্টারন্যাশনাল, ন্যাশনাল যে ম্যাচে আছে 2024 এবং 2024টাই ধরি, রিসেন্ট বছরটাই ধরি, এই বছরে তিনি যা পারফরমেন্স করেছেন এ যাবৎ পর্যন্ত কোনোভাবেই দলে টিকে থাকার কোনো সুযোগ তার নেই। তিনি যদি ক্যাপ্টেন না হতেন, অন্য মানে কোনো প্লেয়ার হতেন, কোনোভাবেই তিনি কি এতটা সুযোগ পেতেন? সেটা আপনারা কমেন্টসে জানিয়েন। আসলে নাকি আমার চোখেই এমনটা হচ্ছে, আমি ঠিক ক্লিয়ার না। বারবার ওই নাজমুল হোসেন শান্তকেই ঠেলে দেওয়া হচ্ছে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়ার জন্য। তার মতো যোগ্য প্লেয়ার কি আর কেউ বাংলাদেশে নাই? আর কাউকে কি চোখে দেখা গেল না? অন্তত এই যে বাজে পারফরমেন্সটা তিনি করেছেন বিশ্বকাপে, সেখান থেকে অন্তত তাকে 1-2টা সিরিজ রেস্ট দেওয়া যেত। ঠিক আছে, ক্যাপ্টেন্সি সে পরে করুক, অন্তত রেস্ট দেওয়া যেত, সেটাও কিন্তু বিসিবি করেনি। না করেই তাকে ঠেলে দিল যে পাকিস্তানের বিপক্ষে, এবং যে 2টা ইম্পর্টেন্ট ম্যাচ, টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই 2টো ম্যাচ, সেই ম্যাচে তাকেই ক্যাপ্টেন করে ছেড়ে দিল। জানি না কি কপালে আছে বাংলাদেশের এই রাওয়ালপিন্ডির সাথে, যে ম্যাচটা, প্রথম যে ম্যাচটা বাংলাদেশ দল খেলবে সেটাতে, এবং এরপর 30 তারিখ বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলবে পাকিস্তান সফরে। এই 2টাই টেস্ট ম্যাচ, এই 2টা টেস্ট ম্যাচের নেতৃত্বে থাকবেন শান্ত। আসলে তার উপরেই বারবার ভরসা করতে হচ্ছে। দর্শকেরা এখন কি করবে জানি না, ডিসকাউন্ট কোনো অফার দেবেন কিনা কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস পেপার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।